ওকে, তো যেটা বলতেছিলাম, যেটা দেখাতেছিলাম আর কি, আজকে ক্লাসটা করতে গেলে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, কিছু শর্টকাট আমাদের জানতে হবে। শর্টকাট গুলো কি কি জানতে হবে? আমি এখানে ইনক্লুড করে দিচ্ছি। যেমন এইখানটাতে দেখেন কিছু শর্টকাট আছে, যেমন কাট, কপি, পেস্ট। জাস্ট এই তিনটা আপনাদের একটু মাথায় রাখা দরকার। কারণ এমন এমন অপশন আছে, যে অপশন গুলোতে আপনার মূলত বাটন কাজ করে না, কিংবা কাটের অপশন থাকে না, বা পেস্টের অপশন থাকে না, বা কপির অপশন থাকে না, এরকম অনেক অপশন থাকে, অনেক জায়গা পাওয়া যায়। তো হচ্ছে কাট, কন্ট্রোল চেপে ধরে এক্স, কপি কন্ট্রোল ধরে চেপে ধরে সি, পেস্ট কন্ট্রোল চেপে ধরে ভি। এই তিনটা আপনাদের একটু মাথায় রাখতে হবে, শর্টকাটের যে বিষয়টা। এটা গেল এক নাম্বার। 2 নম্বর যে বিষয়টা, যে অ্যাকাউন্ট গুলো নিয়ে আমি কথা বলবো, প্রত্যেকটা অ্যাকাউন্ট মোবাইলের সাথে কানেক্ট থাকতে হবে। কেন থাকতে হবে? কারণ দেখেন, মোবাইল কিন্তু পার্সোনাল ইউজার ডিভাইস, কিন্তু একটা পিসি বা একটা ল্যাপটপ কিন্তু অনেকেই ব্যবহার করতে পারে। তো মোবাইলে সবকিছু কিন্তু নিতান্তই আপনার পার্সোনাল, যার কারণে এমন অনেক কিছু আছে, যেমন ফেসবুক আইডি যদি আপনি আহ যদি সিকিউরিটি যদি অন করে রাখেন, তাহলে আপনার ফোনের পারমিশন চাইবে। আপনি যদি টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো যদি আপনি কম্পিউটারে কানেক্ট করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনার ফোনের পারমিশন চাইবে। এই রিলেটেড অপশন গুলো আপনি ফোনে যতক্ষণ না পর্যন্ত কানেক্ট করছেন, ফোনে যতক্ষণ না পর্যন্ত আপনি ইনস্টল করছেন, যেমন আপনার ফোনে যদি হোয়াটসঅ্যাপ না থাকে, আপনি কখনোই আপনার ল্যাপটপে বা পিসিতে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারবেন না। এটা পারবেন না, এটা সম্ভব না। আপনার ফোন থেকে হচ্ছে ল্যাপটপ বা পিসি একটা অনুমতি নেবে, একটা পারমিশন নেবে। তো পারমিশন নিবেটা কিভাবে? আপনার ফোনেই যদি লগ ইন না করে। তো প্রত্যেকটা আইডি, ফেসবুক বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, টুইটার বলেন, সরি টুইটার না, আর হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আরো অনেকগুলো আছে, আমরা ক্লাস করতে করতে দেখবো। তো এই রিলেটেড হচ্ছে ফাংশন গুলো আপনার ফোনে আগে অ্যাড থাকতে হবে। তৃতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে আজকে মেইন যে টপিকটা, সেটা হচ্ছে প্রফেশনালিটি মেইনটেইন। প্রফেশনালিটি মেইনটেইন নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। তো এই জিনিসগুলো কেন? কারণ এখানে যেগুলো দেখানো হয়েছে, এগুলো কিন্তু লেভেল 1 বা লেভেল 2 কোনো কোর্সের মধ্যে পাবেন না। এটা কোর্স আউট টপিক। যেমন কোর্স আউট টপিক আরেকটা আছে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। কোর্স আউট টপিক আজকের আমাদের আহ আলোচনার বিষয় মূলত এই 4টা। কিন্তু পঞ্চম নম্বরে আপনাদের জন্য কিছু হোমওয়ার্ক থাকবে। এই হোমওয়ার্ক গুলো আপনারা যদি কমপ্লিট না করেন, তাহলে আমি বুঝতে পারবো না আপনারা কতটুকু বুঝছেন। তো আজ আমাদের হচ্ছে এইটুকু আমরা করব। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আমাদের মেন ক্লাসে চলে যাই। আপনারা পেয়ে যাবেন। তো হচ্ছে আমরা উইন্ডোজ বাটনে যদি ক্লিক করি, এই যে যে উইন্ডোজ বাটনটা আছে, এই উইন্ডোজ বাটনে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখবেন উইন্ডোজ বাটন ক্লিক করার পর একদম হাতে ডান কর্নারে দেখেন আমাদের পাওয়ার বাটনটা চলে আসছে। এই পাওয়ার বাটনে ক্লিক করার পরে আপনারা আগের মতোই হচ্ছে সেম ভাবে যে অপশন গুলো ছিল সেই অপশন গুলো পাবেন, কিন্তু আগে পাওয়ার বাটনটা ছিল হাতের বাম সাইডে, বাম কর্নারে।
আর এখন পাওয়ার বাটনটা চলে আসছে হাতের ডান কর্নারে। এখানে উপরে ল্যাপটপের সাথে দেওয়া যে অ্যাপস গুলো আর কি, যেমন আমরা নতুন ফোন কিনলে নতুন ফোনে আগে থেকে কিছু অ্যাপস থাকে, সেই রকম হচ্ছে ল্যাপটপ, হচ্ছে নতুন ল্যাপটপ কিনলে ল্যাপটপের মধ্যেও কিছু অ্যাপস গুলো থাকে। তো হচ্ছে এই অ্যাপস গুলো সাধারণত এভাবে দেওয়া থাকে। তো এই অ্যাপস গুলোর মধ্যে একটা পাবেন সেটিংস। ফোনে যেমন সেটিংস দেওয়া থাকে, ল্যাপটপে এরকম সেটিংস দেওয়া থাকে। দেখেন আগের সেটিংস আর এখনকার সেটিংস এর মধ্যে অনেক পার্থক্য দেখছেন। আগের সেটিংসটা আর এখনকার সেটিংস এর মধ্যে পার্থক্য, যেমন এটা হোম, হোমে থেকে কি পাবেন, হোমে আপনি ওয়াইফাই, পাওয়ার, ব্যাটারি, ক্যামেরা, আপনি এগুলো পাবেন, ব্লুটুথ। এটার সাথে হচ্ছে, এটা আমার একটা হেডফোন ছিল, হেডফোন কানেক্ট করেছি। ওকে, কালার, মুড, লাইট, এটা ডার্ক যদি করে দেন সব অন্ধকার হয়ে যাবে, যেমন সব অন্ধকার হয়ে গেল। আচ্ছা, আপনি সিস্টেমে যদি যান, ডিসপ্লে, সাউন্ড, নোটিফিকেশন, ফোকাস, এগুলো গত ক্লাসে আলোচনা করা হয়েছে কোনটার কাজ কি। স্টোরেজ নিয়ে শেয়ারিং, এগুলো যারা আপনারা সবাই ফোন ইউজার, ফোন ইউজ যেহেতু করেন, সবাই হচ্ছে এগুলো পারবেন। কিন্তু এটা থাকার ক্যাটাগরি, এটা কোথায় থাকে, সেই বিষয়টা মূলত আপনাদেরকে দেখানোর জন্য আনলাম। আগে ধরেন যে বক্স বক্স আকারে ছিল, এইখানে একটা বক্স, এইখানে একটা বক্স, এইখানে একটা বক্স, এরকম ভাবে বক্স বক্স আকারে ছিল, সেটা সাইডে চলে এসেছে আর কি আপডেট হওয়ার পরে। তো আপডেট হলে, এই লেটেস্ট এই ভার্সনের আপডেট, যেটা আপডেট হলে এরকম সিনারি গুলো আসে। তো আসেন, আপডেটের বিষয়ে আশা করি প্রত্যেকে ক্লিয়ার। তো এখন আমরা চলে যাব নেক্সট যে টপিকটা আমাদের লাগবে, সেটা হচ্ছে গুগল শিট। গুগল শিটটা গতদিন গুগল শিটের হচ্ছে কিভাবে আমরা বের করবো সেটা আশা করি দেখানো হয়েছে, সবাই দেখেছেন। তো আমি আর হচ্ছে সেটা দেখাতে চাচ্ছি না, মূলত শর্টকাট দিয়ে আমরা সরাসরি গুগল শিটে চলে যাচ্ছি। তো গুগল শিটের একটা স্পেসিফিক হচ্ছে ব্ল্যাঙ্ক একটা পেজ যদি আপনি নেন, তাহলে ব্ল্যাঙ্ক পেজটা এরকম দেখায় মূলত। এই গুগল শিটটা কাজ আছে, যেমন আমাদের লেভেল ওয়ানে স্প্রেডশিট হিসেবে, আমাদের লেভেল ওয়ানে স্প্রেডশিট আকারে, স্প্রেডশিট হিসেবে যে ক্লাসটা নেওয়া হয় সেটা হচ্ছে এমএস এক্সেল নিয়ে ক্লাসটা নেওয়া হয়, গুগল শিটের ক্লাসটা মূলত নেওয়া হয় না। কারণ এমএস এক্সেল পারলে গুগল শিট সবাই এমনিতেই পারে, তবুও কিছু 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 ক্ষেত্রে ব্যতিক্রম আছে। তো গুগল শিটটা মূলত এমএস এক্সেল এর মতোই, যারা লেভেল ওয়ান কমপ্লিট করেছেন তারা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এমএস এক্সেল এর মতোই মূলত গুগল শিটের কাজটা, কিন্তু একটু ব্যতিক্রম, শুধুমাত্র একটাই ব্যতিক্রম। গুগল শিটে কাজ করলে এটা হচ্ছে আপনি অফলাইনে পিডিএফ ছাড়া, মানে পিডিএফ কপি ছাড়া আপনি এটা অফলাইনে নিতে পারবেন না। মেমোরি কার্ড বলেন, পেন ড্রাইভ বলেন, এগুলোতে পিডিএফ কপি ছাড়া আপনি নিতে পারবেন না। কিন্তু যদি আপনি হচ্ছে এক্সেল যদি ইউজ করেন, তাহলে এটাকে আপনি হচ্ছে পেন ড্রাইভ স্টোরেজে আপনি নিতে পারবেন, মেমোরি বলেন, হার্ড ডিস্ক বলেন, মানে অফলাইন স্টোরেজ করে আপনি রাখতে পারবেন। তবে হচ্ছে আমার ক্ষেত্রে মনে হয় অনলাইন স্টোরেজটাই সবচেয়ে বেটার, কারণ আপনার যতদিন ইমেইল থাকবে, অনলাইন স্টোরেজটা ততদিন জীবিত থাকবে। আপনার হচ্ছে স্টোরেজের ক্ষেত্রে আর কি, অফলাইন যে স্টোরেজ গুলো আছে, অফলাইন স্টোরেজ গুলো আমার মনে হয় না খুব একটা নির্ভরশীল হবে, নির্ভরযোগ্যতা হবে। কারণ একটা অফলাইন স্টোরেজ একটা প্রবলেম হয়ে যেতেই পারে, সবকিছু ডিলিট হয়ে যেতেই পারে। যেমন আমি নিজেই গত কয়েকদিন আগে ভুলবশত আমার একটা স্টোরেজ ফরম্যাট মেরে ফেলছিলাম, ফরম্যাট করে দিয়েছিলাম। এরকম ভুলবশত কাজ হয়ে যেতেই পারে, কিন্তু যদি অনলাইনে থাকে এটা হওয়ার সম্ভাবনা নাই। তো আমাদের ব্যবহার হবে গুগল শিটটা। তো আসেন, এখন আমরা আমাদের আদার্স যে যেগুলো আছে সেগুলো আপনাদেরকে জানালাম, এখন আমরা আমাদের মূল টপিকটাতে চলে যাই। আমাদের মূল টপিক ছিল কিভাবে ফ্রিল্যান্সার হিসেবে আমরা আমাদের পার্সোনালিটি বাড়াবো। তো পার্সোনালিটি বাড়াতে গেলে গতদিন বলেছিলাম, পার্সোনালিটি বাড়াতে হলে আমাদের কিছু প্রফেশনালি মেনটেন করতে হবে। তো প্রফেশনাল মেনটেন করতে গেলে এবার এখানে আরেকটা বিষয় আছে। আমি একজন ফ্রিল্যান্সার, তাহলে আমার কি দরকার? সর্বপ্রথম আমার দরকার আমার সাথে যোগাযোগের মাধ্যমে। একজন ব্যক্তি যদি যোগাযোগ করতে না পারে, তাহলে সে কি করতে পারবে না, আমার সাথে কোনো ধরনের কন্ট্যাক্ট করতে পারবে না। দ্বিতীয়ত, দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে আমার কর্মক্ষেত্র লাগবে। আমার যদি একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের যদি একটা আইডি যদি না থাকে, তাহলে আমি কাজ করতে পারবো না। আর কাজ যদি করতে না পারি, তাহলে আমি ইনকামের আশা কিভাবে করব বলেন?
ওকে। তারপরে যে বিষয়টা, সেটা হচ্ছে লেনদেনের একটা মাধ্যম থাকতে হবে। লেনদেনের একটা মাধ্যম থাকতে হবে, যেটার মাধ্যমে আমার সাথে হচ্ছে অর্থ বা হচ্ছে টাকা পয়সা আমরা বাংলা অর্থ যেটাকে বলি, এটা লেনদেন করার একটা মাধ্যম থাকতে হবে। লেনদেনের মাধ্যম যদি না থাকে তাহলে কিন্তু আমরা কি করতে পারবো না। তো আপনাদের সামনেই মূলত আহ আমি লিস্টটা করি। যেমন হচ্ছে আমাদের দরকার হচ্ছে একটা প্রফেশনাল ইমেল। আমি আপনাদের কাছে কনফার্ম হতে চাচ্ছি যে আমার স্ক্রিন এবং আমার কথা উভয় ক্লিয়ার শোনা এবং দেখা যাচ্ছে কিনা। জি, ক্লিয়ার শোনা যাচ্ছে। অন্য আরেকজন বলবেন। লিয়ান্ত ভাইয়া একটু বলবেন। জি, শোনা যাচ্ছে এবং দেখাও যাচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে লিয়ন্ত ভাইয়া বলেন, আমি সর্বপ্রথম ওইটা কি লিখেছি, হেডিংটা একটু বলবেন। প্রফেশনাল ইমেল। ওকে, ঠিক আছে। প্রফেশনাল ইমেল তো গতকাল আমি মনে হয় আলোচনা করতে করতে একটু বাদ দিয়েছিলাম। প্রফেশনাল ইমেল বলতে আমরা বুঝি যে ইমেলটাতে আমাদের একটা পিকচার থাকবে, আমাদের হচ্ছে ঠিকানা থাকবে, রিয়েল। প্রফেশনাল কোনো কিছু তৈরি করতে গেলে আপনাকে সেখানে অবশ্যই রিয়েল ইনফরমেশন দিতে হবে। রিয়েল ইনফরমেশন যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন, বিশেষ করে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলোতে। তারপরে হচ্ছে আপনার ফেসবুকের ক্ষেত্রে তো আমরা সবাই বুঝি, ফেসবুকের ক্ষেত্রে ফেক আইডিও তৈরি করা যায়। কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের ক্ষেত্রে বা হচ্ছে লিঙ্কডইনের ক্ষেত্রে এরকম একটা ঝামেলা আছে, দেখবেন। তো হচ্ছে আপনি যদি রিয়েল যদি ইনফরমেশন যদি না দেন তাহলে আপনাদের ইয়ে হবে না। পরবর্তীতে যদি ধরা খেয়ে যান এমন একটা অবস্থা পড়ে যাবেন, মানে জীবনেও কোনোদিন এই কাজ করে খাইতে পারবেন না। ওকে, তো দ্বিতীয়টা আমাকে জিহাদুল ভাইয়া বলবেন আমি দ্বিতীয় টপিকটা কি বলেছি, কি লিখেছি এখানে। তৃতীয় টপিক হচ্ছে প্রফেশনাল ফেসবুক। ঠিক আছে, ফেসবুক। এখন বিষয়টা হচ্ছে প্রফেশনাল ফেসবুক বলতে আমরা কি বুঝি। দেখেন, ফেসবুক আইডি আমরা অনেকেই দেখছি, ফেসবুক আইডি আমরা অনেক দেখেছি। এমন অনেক আইডি আছে কি সিঁড়ির নিচে বিড়ির দোকান, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার হলো কি বলে এই অমুকের বউ তমুকের জামাই, হ্যাঁ, এরকম অনেক কিন্তু আইডি আমরা দেখি। কিন্তু আমাদের যে এই বিষয়টা মেনটেন করতে হবে সেটা হচ্ছে মূলত সর্বপ্রথম আমাদের একটা রিয়েল আইডি লাগবে। আপনি কোনো ফেক আইডি দিয়ে হচ্ছে কোনো বাইরের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন না। আপনি যদি কন্ট্যাক্ট যদি করতেও চান সে কন্ট্যাক্ট করবে না। কেন করবে না এটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু করে না। তো আপনার একটা প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট করতে গেলে আপনার কি দরকার। আচ্ছা, আমরা একটু দেখি এটা প্রফেশনাল অ্যাকাউন্ট যদি আমরা ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের কি দরকার। এটা একটা প্রফেশনাল অ্যাকাউন্ট, যেমন আমার এখানে কি কি আছে দেখেন, এখানে একটা কভার ফটো আছে, এখানে একটা কভার ফটো আছে, হ্যাঁ, এখানে হচ্ছে আমার রিয়েল নেম আছে। নেমের নিচে একটা বায়ো থাকতে হবে, বায়োটা যেমনই হোক একটা মানে একটা বাস্তব সম্মত। যেমন অনেকে আছে যে হলো কি আমার অ্যাকাউন্টে আসার জন্য আপনাকে স্বাগতম, ওই কিরে আমার অ্যাকাউন্টে আসছস কেন, হ্যাঁ, জুতা খুলে আসবি মোজা পরে আসবি, এরকম অনেক বায়ো দেখতে পাওয়া যায়। তা আসলে বায়োটা হইতে হবে বাস্তবসম্মত। আপনি আপনার বায়োতে আপনি এটা দিতে পারেন, আই এম এ ডিজিটাল মার্কেটার বা আই এম এ ফ্রিল্যান্সার এন্টারপ্রেনার। বা আপনি হচ্ছে এটাও যদি না হয়, যেমন আমার বায়োটা আপনি ফলো করতে পারেন। আমার বায়োতে যেটা দেওয়া আছে এটার অর্থ অনেকটা এইরকম যে এই পৃথিবীতে যারা আছে প্রত্যেকেই এমনই একটা ধান্দাতে, এমনই একটা টার্গেটে আছে যে কিভাবে অন্যের মেরে কেটে নিজেরটা বানানো যায়। এটার ইংরেজিটাই মূলত আমার বায়োতে দেওয়া। তো
এখন বিষয়টা হচ্ছে আমার মনে হয় আমি যে বায়োটা দিয়েছি এই বায়োটা অবশ্যই বাস্তবধারী। আমার বায়োর সাথে হচ্ছে বাস্তবতার মিল আছে। তা আপনি এরকম বায়ো আপনি দিতে পারেন। আচ্ছা, আমার ব্লাড গ্রুপ এখানে অ্যাড করে দেওয়া আছে, এটা হচ্ছে মেনলি ডেকোরেশনের জন্য আর কি। কারণ ধরেন ব্লাড গ্রুপের খুব একটা দরকার হয় না, তবে আমি ব্লাড গ্রুপ দিয়েছি আমার ডেকোরেশনের জন্য, আইডি ডেকোরেশনের জন্য। এরপরে যে ডিটেলস গুলো থাকবে এই ডিটেলস গুলোতে কিন্তু আপনার ধরেন যে, যেমন আমার ডিটেলসে যদি আমি যাই, আমি হচ্ছে সরাসরি আমার ফেসবুকে যদি আমি ঢুকি, আমার আইডিটা হচ্ছে, আমি আপনাদেরকে একটু দেখাই, যেমন এইটা হচ্ছে আমার আইডি। আমার আইডি কি দেখা যাচ্ছে? দেখা গেলে বলবেন। দেখা হ্যাঁ, যাচ্ছে। দেখা যায়। ঠিক আছে, দেখা আমার যাচ্ছে। দেখেন একটা কভার ফটো আছে, আমার বর্তমান আইডি, একটা কভার ফটো আছে, আমার নেম আছে। আমি সর্বপ্রথম আমার আইডিতে কেন আসিনি, কারণ আমার আইডিতে প্রোফাইল পিকচারটা দেওয়া যাচ্ছে না কোন একটা সমস্যার কারণে, যার কারণে আমি প্রথমেই আসিনি। তবে একটা প্রফেশনাল একটা প্রোফাইল পিকচার দরকার। তারপর এরপরে যদি আমরা যদি একটু নিচে আসি, যদি আমি অ্যাবাউটে যাই, দেখেন এখানে কিন্তু অনেক ডিটেলস দেওয়া আছে, ডিজিটাল মার্কেটিং ইনক্লুডিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটসেট্রা এটসেট্রা। ওকে, স্টাডিড অ্যাট বিসিএস গভর্নমেন্ট কলেজ নাটোর মিরপুর সিঙ্গেল, হ্যাঁ আমার ফোন নম্বর পর্যন্ত দেওয়া আছে। এখন একজন বায়ার যদি আমার আইডিতে যদি ঢুকে, সে কিন্তু সর্বপ্রথম কিন্তু এগুলোই দেখবে, ডিটেলস অফ ইউ। এগুলো ধরেন যে আগে যখন পুরাতন আইডি ছিল এগুলো আমি দিয়ে রাখছিলাম, ফেভারিট কোয়েটস আমি দিয়ে রাখছিলাম। হ্যাঁ, কন্টাক্ট এন্ড বেসিক ইনফো, কন্টাক্টস এর মধ্যে যাবে। কন্টাক্টের মধ্যে আমি ফোন নম্বর দিয়ে রেখেছি, আমার ইমেলটা দিয়ে রেখেছি। দেখেন আমার ওয়েবসাইট এবং সোশ্যাল লিঙ্কের মধ্যে যদি আপনি যান, তাহলে দেখবেন আমার টুইটার অ্যাকাউন্ট আছে, আমার হোয়াটসঅ্যাপ আছে, আমার পিন্টারেস্ট আছে, আমার হচ্ছে হলো লিঙ্কডইনটা একটু ঝামেলা করছে, যার কারণে লিঙ্কডইনটা আমি এখনো অ্যাড করতে পারি নাই। আমার বেসিক ইনফরমেশন কিন্তু এইখান থেকে আপনি পেয়ে যাবেন। তো এই হচ্ছে মূলত বিষয়টা, একটা প্রফেশনাল আইডি করতে গেলে এই বিষয়গুলো আপনার লাগে। তো প্রফেশনাল ফেসবুক বলতে আশা করি আমরা বুঝে ফেলছি প্রফেশনাল ফেসবুকটা কেমন হতে পারে। ওকে, ঠিক আছে। আমাকে সিয়াম ভাইয়া, এমডি নাসিমুল, নাসিমুল ভাইয়া আমাকে বলবেন 3 নম্বর অপশনটা কি লেখা আছে। পার্সোনাল লিঙ্কিং অ্যাকাউন্ট। ওকে, পার্সোনাল প্রফেশনাল। অ্যাকাউন্ট, খুব সুন্দর দেখা যাচ্ছে, এটাই অনেক। এখন বিষয়টা হচ্ছে লিঙ্কডইন বলতে আমরা কি বুঝি। লিঙ্কডইন যেমন ফেসবুক, যেমন একটা সামাজিক যোগাযোগ মাধ্যম, এরকম লিঙ্কডইনও একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। তো ফেসবুকটা অতীব সাধারণ থেকে সাধারণ মানুষও ফেসবুক ব্যবহার করে আজকাল, কিন্তু লিঙ্কডইনটা সবাই ব্যবহার কিন্তু করে না। লিঙ্কডইন ব্যবহার করতে গেলে আপনাকে সর্বপ্রথম মানে শিওর একটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস লাগে, এবং একটা ইমেল দিয়ে, আপনি একটাই লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে পারবেন। কিন্তু ফেসবুকের ক্ষেত্রে কি তাই? একটা ফোন নম্বর দিয়েও অনেকগুলো আইডি খোলা যায়, যায় কিনা? ফেসবুকের ক্ষেত্রে কিন্তু খোলা যায়। তো হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে সর্বপ্রথম একটা ইমেল লাগবে, কন্টিনিউ উইথ ইমেল দিয়ে দিয়ে দেবেন। তো লিঙ্কডইন অ্যাকাউন্ট মূলত এটারও ক্লাস আছে লেভেল 1 এর মধ্যে। তো লিঙ্কডইন নিয়ে বেশি কিছু বলার নেই, তবে একটা বিষয় আপনাদের দেখানোর আছে, সেটা হচ্ছে লিঙ্কডইন অনেকটা ফেসবুকের মতো। এইখানে হচ্ছে আপনি একটা হচ্ছে প্রোফাইল পিকচার থাকবে। হ্যাঁ, আমার হচ্ছে কভার ফটোটা একটু প্রবলেম করতেছিল, যার কারণে কভার ফটো দিতে পারি নাই। এবং এখানেও একটা বায়ো দিতে হয়, যেমন এই যে ডিজিটাল মার্কেটিং এন্ড লিড জেনারেশন স্পেশালিস্ট, আমার লিঙ্কডইনটা লিড জেনারেশন স্পেশালিস্ট মূলত। তো হচ্ছে আপনার হলো লিঙ্কডইনটা আমরা কেন ব্যবহার হয়, একজন বায়ার সর্বপ্রথম কিন্তু মানে প্রত্যেকটা প্রতিষ্ঠানে লিঙ্কডইন আইডি আছে। কেন? তারা বিজনেস করে, তাদের কাজ দেওয়ার দরকার হয়, কাজ নেওয়ার দরকার হয়। তো কাজ দেওয়া নেওয়ার জন্য দেখেন ফেসবুকে কিন্তু আজকাল বেশিরভাগ ক্ষেত্রে যোগাযোগের চাইতে প্রেম প্রীতি ভালোবাসা বেশি হচ্ছে। মানে ফেসবুকটা এখন ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে প্রেম ভালোবাসা দেওয়া নেওয়ার জন্য। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার হলো গ্যাঞ্জাম বাঁধানোর জন্য। ফেক নিউজ আপনি লিঙ্কডইনে কোথাও পাবেন না। আপনি হচ্ছে টুইটারে ফেক নিউজ পাইতে পারেন, আপনাকে হচ্ছে
ফরওয়ার্ড করে কেউ একজন ফেক নিউজ হোয়াটসঅ্যাপে দিতে পারে। আপনি ফেসবুকে অহরহ ফেক নিউজ পাচ্ছেন, আপনিও জানেন এটা ফেক নিউজ, নিউজ দেখলেও বোঝা যায়। কিন্তু আপনি লিঙ্কডইনে কখনো ফেক নিউজ পাবেন না, কারণ প্রত্যেকটা বিষয় যাচাই বাছাই করার পরে লিঙ্কডইন তাকে অনুমোদন দেয় পোস্ট করার জন্য। লিঙ্কডইন একটা বিজনেস রিলেটেড সামাজিক যোগাযোগ মাধ্যম। এখানে হচ্ছে বিভিন্ন বায়ার থেকে শুরু করে আপনার হচ্ছে যারা ফ্রিল্যান্সার আছে, যারা হচ্ছে ক্রিয়েটর আছে, প্রত্যেকটা ব্যক্তির লিঙ্কডইন থাকে, মানে একজন প্রফেশনাল ব্যক্তির লিঙ্কডইন থাকাটা মাস্ট। যার কারণে আপনাদেরও একটা প্রফেশনাল লিঙ্কডইন দরকার, এবং প্রফেশনাল লিঙ্কডইনে বেশি কিছু না, একটা কভার ফটো, হ্যাঁ, তারপরে হচ্ছে একটা প্রোফাইল ফটো, আপনার হচ্ছে একটা বায়ো, আর হচ্ছে ডিটেলস, যেটা যে এবিসি লাইটি বিশেষ গভর্নমেন্ট কলেজ মিরপুর ঢাকা বাংলাদেশ। আমি এবিসি লাইটি থেকে মূলত হচ্ছে ফ্রিল্যান্সিং কোর্সটা করি এবং যাতে সবকিছু শিখি, যার কারণে এবিসি লাইটি দিয়েছি। তো এই ডিটেলস টুকু, জাস্ট এইটুকুই এনাফ। বাকিটুকু আপনাকে আর দিতে হবে না। বাকিটুকু হচ্ছে লিঙ্কডইন পরিচালনায়, মানে লিঙ্কডইনের মেইন যারা কমিউনিটি যে টিম আছে, লিঙ্কডইন কমিউনিটি টিম নিজেই আপনার ইমেল থেকে ভেরিফাই করে নেবে। এখন আরেকটা কথা, আপনার ইমেল যদি প্রফেশনাল না হয় তাহলে আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। কারণ আপনার হচ্ছে ইমেইলে থাকবে হচ্ছে আপনার ঠিকানা থাকবে, আপনার হোল ডিটেলস থাকবে, আপনার সবকিছু সকল পরিচয় আপনার হচ্ছে ইমেইলের মধ্যে যদি না থাকে, তাহলে তারা মানে লিঙ্কডইন কর্তৃপক্ষ কিন্তু সেটা ভেরিফাই করতে পারবে না। আর লিঙ্কডইন কর্তৃপক্ষ যদি ভেরিফাই করতে যদি না পারে, তাহলে কিন্তু আপনারও লিঙ্কডইন খোলা হবে না। যার কারণে আপনার লিঙ্কডইন প্রোফাইল খুলতে গেলে, প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে অবশ্যই একটা প্রফেশনাল ইমেইল দরকার, এছাড়া আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আচ্ছা, ঠিক আছে। তো আমরা সম্ভবত ছিলাম লিঙ্কডইন অ্যাকাউন্ট পর্যন্ত। তারপর হচ্ছে দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে 4 নম্বর। আমাকে হচ্ছে সিয়াম বলবেন, সরি, আমাকে হচ্ছে রাব্বি ভাইয়া বলবেন 5 নম্বরে কি লেখা আছে, সরি 4 নম্বরে কি লেখা আছে। 4 নম্বর হচ্ছে প্রফেশনাল জুম মেনটেন অ্যাকাউন্ট। হ্যাঁ, প্রফেশনাল জুম মিটিং অ্যাকাউন্ট। আপনাকে বাইরের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে, কিংবা বাইরে হোক, আপনি যদি টিম জি যদি কাজ করেন, টিম ভিত্তিক ভাবে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার একটা প্রফেশনাল জুম অ্যাকাউন্ট কিন্তু দরকার। প্রফেশনাল জুম অ্যাকাউন্টটা হ্যাঁ। যদি আমরা দেখাতে যাই, যেহেতু আমি জুমের মাধ্যমে অ্যাড আছে সেহেতু এটা কাজ করবে না। ওকে, তো যাই হোক, এটা আমি দেখাতে পারলাম না। তো 5 নম্বর যেটা আছে সিম্পল পিন্টারেস্ট অ্যাকাউন্ট। সিম্পল পিন্টারেস্ট অ্যাকাউন্ট, এখন বিষয় হচ্ছে পিন্টারেস্ট আবার কি? পিন্টারেস্ট একটি যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম। আমাদের প্রধান কথা হচ্ছে, মেইনলি আমরা সাধারণত বলতে চাচ্ছি, আমাদের কোনো যোগাযোগ মাধ্যমে বাদ রাখা যাবে না। আমাদের হাতের নাগালের মধ্যে যে যে যোগাযোগ মাধ্যমগুলো আছে, আমরা প্রত্যেকটা যোগাযোগ মাধ্যম, যোগাযোগ করার মাধ্যম রেখে দেবো প্রত্যেকটা সামাজিক যোগাযোগ মাধ্যম। যেমন আমার পিন্টারেস্টটাতে যদি আপনি যদি যান, যেমন আমার পিন্টারেস্টে আমার প্রোফাইল পিকচার দেওয়া আছে। আমি হচ্ছে কি করেছি, দুটা বোর্ড গঠন করেছি। পিন্টারেস্ট হচ্ছে, যদি আমি ফেসবুকের মাধ্যমে যদি আপনাকে যদি পিন্টারেস্টের যদি আহ যদি আপনাকে পরিচয় করিয়ে দিই, তো ফেসবুকের সাথে যদি আমি এটা যদি কম্পেয়ার করি, যদি আমি তুলনা করি, তাহলে বলবো ফেসবুকে যেমন এইখানে হচ্ছে দুইটা বোর্ড আছে আমার, একটা বোর্ডের নাম প্রফেশনাল, আর একটা বোর্ডের নাম না বলি, আপনারা দেখতে পাচ্ছেন। তো হচ্ছে দুইটা বোর্ডের মধ্যে এটা হচ্ছে একটা বোর্ড, একটা বোর্ডের মধ্যে একটা পিন। এখন বিষয়টা হচ্ছে, পিন্টারেস্টে, ফেসবুকে আমরা যেটাকে পোস্ট করা বলি, পিন্টারেস্টে সেটাকে বলা হয় পিন করা। আমরা যেটাকে পোস্ট করা বলি ফেসবুকে, পিন্টারেস্টে সেটাকে বলা হয় পিন করা। তো পিন করতে গেলে একটা বোর্ডের প্রয়োজন হয়। বোর্ডটা আবার কি? হচ্ছে ফেসবুকে যখন আমরা একটা পোস্ট করি, আমরা অনেকে চাইলে আমরা ছবিগুলো কিন্তু আমরা অ্যালবাম করে রাখতে পারি, পারি কিনা? একটা ছবি আমরা অ্যালবাম করে রাখতে পারি। অ্যালবাম করে রেখে অ্যালবামের আন্ডারে থেকে আমরা কিন্তু ফেসবুকে বিভিন্ন পিক আপলোড দিতে পারি। এটা অনেকটা এরকম। এটা হচ্ছে আপনার বোর্ড, একটা বোর্ডের আন্ডারে থেকে আপনাকে পিক আপলোড করতে হয়, যেটাকে বলা হয় পিন। তো হচ্ছে বোর্ড আমরা কোথায় পাবো? এই যে আমার আইডিতে যাবেন,
আইডিতে যাওয়ার পরে আপনার যখন আইডি ক্রিয়েট হবে, আইডি ক্রিয়েট করা আপনাকে লেভেল 1-এ শিখিয়ে দেওয়া হবে, কিন্তু আইডি ক্রিয়েট করার পর যেটা আপনি আর কি করবেন, আইডি ক্রিয়েট করার পরে আপনি হচ্ছে যে প্লাস চিহ্ন যেটা আছে, কিছু দূর স্ক্রল করলে হাতের ডানে প্লাস চিহ্ন পাবেন। এই প্লাস চিহ্নতে যদি আপনি ক্লিক করেন, দেখেন পিন এবং বোর্ড দুইটা অপশন আছে। তো আমার হচ্ছে যেহেতু আগে বোর্ড দরকার, আমি একটা বোর্ড ক্রিয়েট করি। বোর্ডের নাম কি দেব? বোর্ডের নাম দিই ABCL আইটি, এটা দিব বোর্ডের নাম। আমি যদি এটা যদি অন করি আবার, ইফ দিস বোর্ড সিক্রেট, তাহলে আমি শুধুমাত্র সার্চ বাই নেম অর ইমেল অ্যাড্রেস, আমি শুধুমাত্র যাদের জন্য এলাও করবো শুধুমাত্র তারা বোর্ডটা দেখতে পাবে, এই বোর্ডে পোস্ট করা পিন গুলো দেখতে পাবে, আর অন্যরা কেউ দেখতে পাবে না। ওটা যদি আমি অন করে দিই, তো ওটা আমরা অন না করি, আমরা এখন ডান করে দিই। ওকে, এটা হচ্ছে বিভিন্ন সাজেস্ট আসছে। আপনি যদি যেমন সেভে যদি ক্লিক করেন, তাহলে এটা বোর্ডের মধ্যে ইনক্লুড হয়ে যাবে, কিন্তু আমরা সেটা করতে চাচ্ছি না। যেমন একটা বোর্ড আমি ক্রিয়েট করেছি ABCL আইটি, তো 0 পিন, আমরা এখানে একটা পিন অ্যাড করি। প্লাস চিহ্ন দেখা যাচ্ছে আশা করি, এই প্লাস চিহ্নতে আমরা ক্লিক করব। তো পিন, যদি ওইখানে কিছুক্ষণ আগে যে হচ্ছে ডেমোটা আমরা দেখলাম, ওইখানে যদি আমরা সেভ সেভ যে অপশন আসলো, সেভ অপশনটা যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু ওই জিনিসটা, ওই পিকটাই আর কি আপলোড হতো, আপনার বোর্ডে সেভ হয়ে যেত আর কি। কিন্তু আমরা না, আমরা হচ্ছে নতুন একটা পিকচার আপলোড করতে চাচ্ছি। তাহলে কি করা দরকার? একটা পিকচার আপলোড করতে গেলে, ধরেন যে আমি যদি গ্যালারিতে যদি চলে যাই, ধরেন এই পিকচারটা আমি আপলোড করবো, ওপেন। একটা টাইটেল দিতে হবে, টাইটেলের নাম কি দিব? ABCL আইটি দিয়ে দিই। ABCL আইটি দিয়ে দিলাম। ডিসক্রিপশন, ডিসক্রিপশনটা কি দেওয়া যেতে পারে? আই এম এ সরি এন আই এম এ এন্টারপ্রেনার। এন্টারপ্রেনার মিনিং হচ্ছে এটা উদ্যোক্তা। একটা লিঙ্ক, আমরা কি লিঙ্ক দিতে পারি? এখানে আমি আমার ফেসবুক লিঙ্কটা আমি দিয়ে দিই। ফেসবুক লিঙ্কটা আমি দিয়ে দিই এইখানটাতে, যাতে আমার সাথে কেউ কন্ট্যাক্ট করতে পারে। বোর্ড তো ABCL আইটি। হ্যাঁ, এখান থেকে আবার আপনি বোর্ড চেঞ্জও করতে পারেন, যেমন আমার আরো দুটো বোর্ড আছে, এইটা এবং হচ্ছে প্রফেশনাল এইটা। কিন্তু না, আবার নতুন আরেকটা বোর্ড ক্রিয়েটও করতে পারেন, বাট হচ্ছে আমার দরকার নেই, আমার তো বোর্ড ওকে আছে। ওকে, ঠিক আছে। ট্যাগের টপিকস, আমার যদি কোনো ফ্রেন্ড লিস্টে যদি, সরি, ফলোয়ার লিস্টে যদি কেউ থাকতো, এখানে ফ্রেন্ড নেই, এখানে যারা আছে সবাই ফলোয়ার। ফলো লিস্টে যদি কেউ থাকতো বা আমি যদি কাউকে ফলো করতাম, তাকে আমি ট্যাগ করতে পারতাম। অ্যাড প্রোডাক্টস, আপনি যদি কোনো কিছু যদি বিক্রি করতে চান, যদিও বিক্রি নির্ভর না, আমি বিক্রি রিলেটেড বা সেল রিলেটেড তো আমি কোনো পোস্ট করি নাই, তবে আপনি যদি কোনো কিছু সেল, ধরেন আমি এখানে একটা তরমুজের ছবি দিলাম, কি এই তরমুজটা বিক্রি করা হবে, কোথায় থেকে? ফ্রম গুরুদাসপুর নাটোর। লিঙ্ক দিয়ে দিলাম, আমার সাথে যোগাযোগের ঠিকানা এইটা। বোর্ডের নাম দিলাম তরমুজ। এই বোর্ডে যে পিক গুলো আপলোড করা হবে, প্রত্যেকটা পিকই তরমুজের পিক হবে, যার কারণে বোর্ডের নাম তরমুজ, মানে অ্যালবামের নাম আর কি। আমরা ফেসবুকে যেমন পিকচার অ্যাড করি, ঠিক তেমনি এখানেও অ্যাড করব। তো ফেসবুকে পিকচার অ্যাড করার সময় যেমন আমরা অ্যালবাম ইউজ করি মাঝে মাঝে, সেরকম এখানে অ্যালবাম তথা বোর্ডের নাম আমরা দিলাম তরমুজ। তারপর হচ্ছে টপিক নেম, কে কে আমার পার্টনারশিপে কে কে আছে, অমুক 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 আছে, তাদেরকে ট্যাগ করে দিলাম। তাদের হচ্ছে প্রোফাইলেও, তাদের পিন্টারেস্ট প্রোফাইলেও সেটা শো করলো। অ্যাড প্রোডাক্টস, আরো কিছু নাকি? হ্যাঁ, আপনি একটা তরমুজ কিনলে 2টা আম ফ্রি পাচ্ছেন। আপনি একটা আম কিনলে হচ্ছে 1 জোপা লিচু ফ্রি পাচ্ছেন। অ্যাড প্রোডাক্টস দিয়ে দিলাম, মোর অপশনস। আমরা সেখানে আর না যাই, যেহেতু আমার তো সেল রিলেটেড না। তাহলে এটা আমি এখন পাবলিশ করে দিই। পাবলিশ হয়ে গেছে। পাবলিশ হয়ে গেছে, আমরা এটা কিভাবে বুঝবো? সহজ, আমরা আইডিতে চলে যাব। আইডিতে চলে গেলে এই যে দেখেন ABCL আইটি 1 পিন, ভিতরে যদি আমরা যদি ঢুকি, এই যে এই পিনটা, এই পিনটা কি হয়ে গেছে, এই দেখেন এখানে ফেসবুক আইডিটাও শো করতেছে আর কি।
আমি যদি এই যে এগুলো যদি ইউজ করি, এগুলো যদি যেমন এটাতে যদি আমি পিন করে দিই, তাহলে এটা পিন করলে কি হয়, দেখেন এবিসিএল আইটি লেখা উঠে গেছে, তার মানে এবিসিএল আইটির মধ্যে এটা শো করতেছে। টু পিন, এই যে এবিসিএল আইটি, আমি এটা রাখবো না, ডিলেট অপশন ক্লিক করে দিলাম। এই হচ্ছে মূলত বিষয়টা। তো প্রত্যেকের পিন্টারেস্ট আইডি দরকার। আপনি হচ্ছে লিড জেনারেশন কাজ করেন, আপনি একটা তালিকা তৈরি করেছেন। কেমন তালিকা? যে ধরেন ইন্ডিয়ার সকল হোটেলের একটা লিড জেনারেশন একটা তালিকা আপনি তৈরি করেছেন। এখন তালিকাটা আপনি এই $5 বা $10 আপনি সেল দিতে চাচ্ছেন, তাহলে আপনি কোথায় এসে এটা দিবেন? পিন্টারেস্টে এসে দিবেন। যাদের যাদের দরকার তারা তারা কি আপনার পোস্টের মাধ্যমে আপনার সাথে ফেসবুকে বা হচ্ছে লিঙ্কডইনে, আমি ওখানে ফেসবুকের লিঙ্কের জায়গায় আমি আমার লিঙ্কডইন আইডি লিঙ্কও আমি দিতে পারি। ফেসবুক বা লিঙ্কডইন আইডি আপনি যেটাই দেন সেটাতে কি আপনার সাথে তারা যোগাযোগ করবে। ওকে, তো পিন্টারেস্টের বিষয় আশা করি ক্লিয়ার হয়েছেন। এখন হচ্ছে টুইটার অ্যাকাউন্ট প্রত্যেকটা ব্যক্তির, এই যে 6 নম্বরে যেটা, প্রত্যেকটা ব্যক্তির একটা টুইটার অ্যাকাউন্ট দরকার। টুইটারও সেম প্রসেস, বাট হচ্ছে টুইটার পিন্টারেস্টের মতো সেল রিলেটেড না। যেমন আমার টুইটারটাতে আমি যাই, টুইটারটা কি, টুইটারটা একদম, টুইটারটা আপনার ফেসবুকের মতোই। যেমন আমার প্রোফাইলে যদি আমি যাই, প্রোফাইলটা হচ্ছে যে এই নিচ থেকে এই যে যে একটা যে মানুষের চিহ্ন আছে, এই মানুষের চিহ্নতে আপনি ক্লিক করবেন, এখানটাতে প্রোফাইল আছে। দেখেন পিন্টারেস্টের প্রোফাইল কিন্তু অনেকটা ফেসবুকের মতো। আমি একটা পোস্ট করেছিলাম, এই যে দুটো পোস্ট করেছিলাম, এই দুটো পোস্ট করেছিলাম। তো প্রিন্ট হচ্ছে টুইটারের কাজটা কি? টুইটারটা মূলত সম্পূর্ণ A to Z ফেসবুকের মতো, শুধু দুইটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এটাতে কোনো ফ্রেন্ডস নাই, এখানে যা হবে ফলোয়ার হবে। আপনি আমাকে ফলো দিবেন, আমার নোটিফিকেশন বারে নোটিফিকেশন আসবে, এই যে নোটিফিকেশন বারে নোটিফিকেশন আসবে, তারপর আমি আপনার আইডিতে গিয়ে আপনাকে ফলো দিয়ে আসবো। এইভাবে মূলত নেটওয়ার্কটা বৃদ্ধি করা হয়। দ্বিতীয়ত, আপনি যেগুলো পোস্ট করবেন ওটাই হচ্ছে আপনার হোম স্ক্রিনে দেখাবে, প্রোফাইলে দেখাবে। বাট আপনি যদি আপনার প্রোফাইল ফটো বা হচ্ছে আপনার কভার ফটো যদি আপনি চেঞ্জ করেন, আপডেট করেন, এটা কিন্তু আপনার এখানে দেখাবে না। মূলত বিষয়টা এই দুটোই। প্রথম বিষয় হচ্ছে ফলোয়ার, আর দ্বিতীয় বিষয় আপনার হচ্ছে পোস্ট ব্যতীত অন্য কোনো আপডেট আপনার প্রোফাইলে শো করবে না। আপনি যেখানে এডিট প্রোফাইল করতে পারেন। প্রোফাইল ক্রিয়েট কিভাবে করবেন? প্রত্যেকটা বিষয় মাথায় রাখবেন, প্রত্যেকটা বিষয় অ্যাজ এ ফ্রিল্যান্সার, প্রত্যেকটা আইডি ক্রিয়েটের সময় যারা ফেসবুক, ফেসবুক তো ক্রিয়েট করে ফেলছেন, ফেসবুকের বিষয় আলাদা, কিন্তু ফেসবুক ব্যতীত প্রত্যেকটা আইডি ক্রিয়েটের সময় আপনাকে অবশ্যই প্রফেশনাল ইমেইল ইউজ করতে হবে। আপনাকে কন্টিনিউ উইথ ফেসবুক আসবে, আইডি ক্রিয়েটের সময় আর কি কন্টিনিউ উইথ ফেসবুক আসবে, কন্টিনিউ উইথ হচ্ছে আপনার হলো গুগল আসবে। তখন আপনি কন্টিনিউ উইথ গুগলটা ইউজ করবেন, আর টুইটারটা ঘন ঘন ইউজ করবেন। আরেকটা বিষয় যেটা, পিন্টারেস্ট এবং টুইটারে যদি আপনি যদি 3 মাসের মধ্যে যদি না ঢোকেন, আপনার আইডি ডিজেবল করে দেওয়া হবে। এবং যেই ইমেইল অ্যাকাউন্ট থেকে আপনি টুইটার বা হচ্ছে পিন্টারেস্ট আইডি খুলেছেন, সেই জিমেইল আইডি থেকে দ্বিতীয়বার আর আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না। একজন মানুষের জন্য একটা আইডি হচ্ছে আপনার, এটা লিমিটেশন করে দিয়েছে। আর হচ্ছে ফেসবুকের চাইতে টুইটারে আপনার একটু বেশি সময় দিবেন। কেন দিবেন? কারণ টুইটারে বিভিন্ন যেমন এইখানে যে নিউজ গুলো দেখছেন, এই যে এখানে বারাক ওবামার একটা নিউজ দেখা যাচ্ছে, যে নিউজ গুলো দেখছেন একটাও ফেক না। প্রত্যেকটা নিউজ কয়েকবার করে যাচাই বাছাই করার পরে টুইটারে আপলোড করা হয়। এখানে কোনো ফেক নিউজ আপনি পাবেন না। তাই হচ্ছে আপনি বিশ্বস্ততার মতো বিশ্বস্ত কোনো নিউজ পাওয়ার জন্য অবশ্যই আপনি টুইটার ইউজ করবেন। দ্বিতীয়ত বিষয়, 2-1টা করে পোস্ট রাখবেন। যেমন এটা ধরেন যে এই যে এক্স লেখা যে আইকন, এই এক্স এর উপর ক্লিক করলে ধরেন যে এই অপশনটা আসে, নিউজ ফিড আর কি, নিউজ ফিডটা আর কি আসে। হোমে স্ক্রল করলে আপনার হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসে। যেমন আমাদের ফেসবুকে বিভিন্ন গেম, তারপর হচ্ছে এই যে ভবিষ্যতের
এইটা ওইটা হাবিজাবি অনেক ধরনের মানে গেম রিলেটেড যে অ্যাডভাইস গুলো আসে ফেসবুকে, এখানেও সেই অ্যাডভাইস গুলো আসবে আপনার হচ্ছে সেটা কোথায়, হোমের মধ্যে। সার্চ বার, সার্চ বার আমরা না বলি, সার্চ বার আমরা সবাই বুঝি। যেমন এই যে বর্তমানে ট্রেন্ড যেটা চলছে, ট্রেন্ডিং এ যদি আপনি যান, বাংলাদেশ ট্রেন্ড, আচ্ছা পাকিস্তান আন্ডার ফ্যাসিজম, ঢাকা ইউনিভার্সিটি, এগুলো কিন্তু ইতোমধ্যে গ্যাঞ্জাম হয়ে গেছে, আপনারা সবাই জানেন। ফর ইউ এর মধ্যে যদি যান, ফর ইউ তে সম্ভবত সবসময় রিসেন্ট যেই ট্রেন্ডস গুলো থাকে, যেমন বর্তমানে ট্রেন্ড কি, বর্তমানে ট্রেন্ড হচ্ছে ওই মামা না প্লিজ। হ্যাঁ, তারপরে হচ্ছে আরো ট্রেন্ড আছে কি, উই আর লুকিং ফর শত্রুজ, এগুলো টিকটকের হচ্ছে আপনার হলো ট্রেন্ডস বর্তমানে, মানে ট্রেন্ডস এর একটা ধারণা দিতে গিয়ে আপনাদেরকে মূলত এটা বললাম। আরো ট্রেন্ডস আছে বর্তমানে, যেমন পলকে পলকে, এটাও কিন্তু একটা ট্রেন্ড। তো টুইটারে তো আর এরকম এগুলো ট্রেন্ডস, ভিত্তিহীন কোনো ট্রেন্ডস তো টুইটারে শো করে না। টুইটারে যে ট্রেন্ডস গুলো শো করবে এটা ভিত্তি, যেগুলো ভিত্তি আছে সেগুলো। আপনি দেখেন ট্রেন্ডস ফর ইউ যদি আপনি যদি জান, দেখেন পাকিস্তান আন্ডার ফেসিজম, পাকিস্তানে আন্দোলন হচ্ছে আমরা সবাই জানি, এটা টুইটারের ট্রেন্ডস। লুক হিম আপ, হয়তোবা কোনো ট্রেন্ডস, অন্য কোনো দেশের কোনো একটা ট্রেন্ডস হতে পারে। ব্রেকিং নিউজ, টেলিগ্রাম, আইফোন প্রো, যাই হোক বর্তমানে ট্রেন্ডিং এ এইটাই আছে। আর হচ্ছে আপনি এইখানে ট্রেন্ডিং এ যদি যান, দেখেন বাংলাদেশ ট্রেন্ড পাবেন, মানে আপনার এরিয়া এবং তার আশেপাশে আপনার লোকেশন তো টুইটার অবশ্যই ট্যাগ করে। তো আপনার লোকেশন অনুযায়ী যে ট্রেন্ডস গুলো হয় সেই ট্রেন্ড গুলো আপনাকে দেবে। দেখেন ঢাকা ইউনিভার্সিটি, গুন্ডগান, হ্যাঁ ল্যাপোর্টা, এগুলো ধরেন যে আপনার ম্যাপ অনুযায়ী, আপনার লোকেশন অনুযায়ী আপনার আশেপাশে যে ঘটনাগুলো ঘটে সেগুলো। নিউজ, নিউজ মানে খবর, আমরা সবাই জানি বর্তমানে লেটেস্ট যে নিউজ গুলো আছে সেই নিউজ গুলো এখানে শো করে। স্পোর্টস, এন্টারটেনমেন্ট, এগুলো ধরেন যে আপনার হচ্ছে হাস্যকর যে ভিডিও গুলো আছে সেগুলোর জন্য এন্টারটেনমেন্ট। আর স্পোর্টস এর কথা না বলি, স্পোর্টস আমরা সবাই বুঝি, স্পোর্টসটা হচ্ছে আপনার খেলাধুলা রিলেটেড। আর নোটিফিকেশন বার, নোটিফিকেশন বার আমরা যারা ফেসবুক ইউজ করি আমি প্রত্যেকে জানি নোটিফিকেশন বারটা আসলে কি। এটা হচ্ছে আপনার ইনবক্স, রাইট এ মেসেজ, যেহেতু আমার কোনো ফলোয়ার নাই, ফলো লিস্টে কেউ নাই, তাই আমি কারোর সাথে মেসেজও করতে পারছি না। যারা যারা ফলো লিস্টে আছে তাদেরকে এখানে আগে থেকে শো করে। তো এই হচ্ছে মূলত টোটালি। আর হচ্ছে এটা তো আপনাদের দেখালামই, এটা হচ্ছে আইডি। তো এই হচ্ছে মূলত টোটালি টুইটারের কাজ। আমাদের টুইটারেও একটা যোগাযোগ মাধ্যম রাখতে হবে, কারণ এমনও অনেক বায়ার আছে যারা ফেসবুক ইউজ করে না, পিন্টারেস্ট ইউজ করে না, কিন্তু টুইটার ঠিকই ইউজ করে। এই হচ্ছে বিষয়। ওকে, আমাদের টুইটার গেল। 7 নম্বরটা কি, একজন বলেন, জিহাদুল ভাইয়া বলেন 7 নম্বরটা। 7 নম্বর হচ্ছে টেলিগ্রাম এডিশনাল, এবং 8 নম্বরটাও বলবেন। ইনস্টাগ্রাম এডিশনাল। ওকে, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে এডিশনালটা আবার কি। 7 নম্বর টেলিগ্রাম, 8 নম্বর ইনস্টাগ্রাম, কিন্তু এডিশনাল, এডিশনালটা আবার কি। এডিশনাল বলতে এটা আপনার থাকলে আপনি রাখলে রাখতে পারেন, না রাখলে নাও রাখতে পারেন, অসুবিধা নাই। মানে থাকার যে জরুরি, খুব একটা যে জরুরি সেইটাও না। আপনার টেলিগ্রাম এমন এমন অনেক লিঙ্ক আছে যেগুলো হচ্ছে সাধারণ ডিভাইস গুলো, সরি সাধারণ ওয়েব গুলোতে সাপোর্ট খায় না, তখন আপনার কি দরকার, তখন হচ্ছে আপনি টেলিগ্রাম ইউজ করতে পারেন। টেলিগ্রাম ইউজ করলে আপনাকে সেই লিঙ্ক গুলো আর কি সাবলীল করে তুলবে। তারপরে যেটা ছিল ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে ধরেন যে মানুষ ইনস্টাগ্রাম কেন ইউজ করে, ইনস্টাগ্রাম ইউজ করে আমি ফেসবুকে যে পিকচার গুলো দিয়েছি এই পিকচার গুলো আলাদাভাবে হাইলাইট করার জন্য, পিকচার গুলো যেন আলাদাভাবে হাইলাইট করা হয়, সেই হিসেবে ধরেন যে আমরা ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকি। যেমন এই ব্যক্তিটা যেমন 5 6 পোস্ট আছে এই ব্যক্তিটার। আহ, আমি যদি আইডিতে যদি যাই, এই ব্যক্তিটা ফেসবুকে খুব পোস্ট করে, আমি দেখছিলাম কয়েকদিন। তো পোস্ট করে তো যেই পোস্ট গুলো উনি মনে করেছেন বা যে পোস্ট গুলো উনি চেয়েছেন যে আমি হাইলাইট করব, সেই পোস্ট গুলো উনি পোস্ট ফর ইনস্টাগ্রাম করে দিয়েছেন। তার হচ্ছে ইনস্টাগ্রাম আইডিতে 10টা ফলোয়ার, 2টা ফলোইং। ওকে, তার ইনস্টাগ্রাম আইডিতে এটা হচ্ছে শো করে, যেমন আমি মাত্র তাকে ফলো করলাম। ফলো করলে কি হবে, আমার নোটিফিকেশন বারে, সে সে যদি কোনো পোস্ট করে সেটা আমার নোটিফিকেশন বারে আসবে। এখন বিষয়টা হচ্ছে এই ব্যক্তিটা পোস্ট করে কি জন্য, আমরা ফেসবুকে সাধারণত পোস্ট করি আমাদের নিজেদেরকে হচ্ছে তুলে দেওয়ার জন্য, তুলে ধরার জন্য আর কি। যে কি মাছ মারতে গেছি ছবি তুলে দিল, মশা মারতে গেছি ছবি তুলে দিল, ঠিক আছে। তারপর হচ্ছে একটা বড় একটা মিটিং করতেছি ছবি তুলে দিল, মানে কি আমাদের হাইলাইট করার জন্য। ঠিক তেমনি এই ব্যক্তিটাও স্টোরি দিয়েছে, সরি পোস্ট করেছে হাইলাইট করার জন্য। কিন্তু এজ এ ফ্রিল্যান্সার আমরা কিন্তু এটা করি না। যারা ফ্রিল্যান্সার রিলেটেড
যেহেতু আমি এখনো ইনস্টাগ্রাম ইউজ করি নাই এখন পর্যন্ত, যেমন এখানে ক্রিয়েটে যদি আপনি যদি যান, আপনি এখান থেকে ডিরেক্টলি আপনি ইনস্টাগ্রাম থেকে ডিরেক্টলি আপনি পোস্ট করতে পারেন, লাইভ ভিডিও পোস্ট, এগুলো সব সম্পূর্ণ মেসেজ, রিলস, এক্সপ্লোর, সার্চ, হোম, এগুলো সবই ধরেন যে আপনার ফেসবুকের মতো। এটা নিয়ে নতুন করে বলার কিছুই নাই, সবই হচ্ছে আপনার ফেসবুকের মতো। তো আমার আইডিতে যদি আমি ঢুকি, দেখেন কিছুই নাই, 20টা পোস্ট আছে, 37টা ফলোয়ার আছে, 12 জনকে আমি ফলো করি। এই পোস্ট গুলো ধরেন যে আমি পোস্ট ফর ইনস্টাগ্রাম দিয়েছিলাম জন্য এই পোস্ট গুলো এখানে শো করতেছে। ইভেন এই পোস্ট গুলো আমার ফেসবুকেও আছে। আমি এখান থেকে যদি প্রোফাইল পিকচার যদি আপডেট করি, আমার ফেসবুকে প্রোফাইল পিকচারও আপডেট হয়ে যাবে। আমি এখান থেকে যদি পোস্ট করি, তাহলে সেটা ফেসবুকে ফেসবুকে পোস্ট হয়ে যাবে। মানে ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম সরাসরি ভাবে সম্পৃক্ত, ইনস্টাগ্রামের সাথে ফেসবুক সরাসরি ভাবে সম্পৃক্ত, কিন্তু ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম সরাসরি ভাবে সম্পৃক্ত না। ফেসবুক পোস্ট করার সময় আপনার হচ্ছে পারমিশন চায়, যেটা ইনস্টাগ্রামে শো করবে কিনা, ইয়েস করে দিলে ইয়েস, নো করে দিলে নো। কিন্তু ইনস্টাগ্রাম থেকে যদি আপনি কোনো পোস্ট করেন, তাহলে সেটা অবশ্যই আপনার ফেসবুকে পোস্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। তাই আপনার যে পোস্ট গুলো আপনার মনে হয় যে আমার এই পোস্টটা দরকার, ইন্টারন্যাশনাল ভাবে আমার একটা পোস্ট করা দরকার, আপনি এখানে পোস্ট করে দিবেন, এটা অটোমেটিক্যালি আপনার ফেসবুকে পোস্ট হয়ে যাবে। তাহলে আপনার কষ্ট করে ফেসবুকে পোস্ট করার দরকার নেই। ইনস্টাগ্রাম ব্যবহার করবেন, ইনস্টাগ্রামটা ব্যবহার করাটা আপনার হচ্ছে ভালো। এখানে আহ, মূলত স্পেসিফিক পোস্ট ছাড়া অন্য কোনো পোস্ট, হাবর দাবর পোস্ট যেটাকে বলা হয় আর কি, উল্টাপাল্টা পোস্ট সামনে আসে না ইনস্টাগ্রাম ইউজ করলে। তো এটা আপনি ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন, তবে আমি সাজেস্ট করব ব্যবহার করাটা ভালো। হোয়াটসঅ্যাপটা প্রফেশনাল রাখা দরকার, কারণ পৃথিবীতে অর্ধেকের বেশি রাষ্ট্র হোয়াটসঅ্যাপ ইউজ করে, অর্ধেকের বেশি রাষ্ট্র হোয়াটসঅ্যাপ ইউজ করে। এবং বৈদেশিক বিষয়, এটা আপনারা সবাই বুঝেন, আমার দেশে যে সিম আমি ব্যবহার করি, অন্য দেশ থেকে এই সিম ব্যবহার করা সম্ভব না। তো যার কারণে হোয়াটসঅ্যাপ এমন একটা মাধ্যম, যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা আমাদের কান্ট্রি রিলেটেড সিমটাকে ইন্টারন্যাশনাল রিলেটেড ভাবে আমরা ব্যবহার করতে পারি। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করা যাবে আমারই সিম নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যার কারণে এটা প্রফেশনাল করা দরকার। আপনারা প্রত্যেকে যেহেতু এটা ডিভাইস, ল্যাপটপ ডিভাইস, যার কারণে এখানটাতে শো করবে না, প্রফেশনালিটিটা শো করবে না, এখানে সিম্পলি শো করবে। এখানে সিম্পল আইডিটাই শো করবে। তবু আমি একবার যদি চেষ্টা করে দেখি, দেখেন বিজনেস অ্যাকাউন্টটা আপনারা ব্যবহার করবেন। হোয়াটসঅ্যাপ বিজনেস, প্লে স্টোরে গেলে সার্চ দিলে পাবেন হোয়াটসঅ্যাপ বিজনেস। হোয়াটসঅ্যাপ বিজনেস ব্যবহার করলে আপনার এইরকম রিলেটেড আপনি একটা আইডি ক্রিয়েট করতে পারবেন, যে আইডিতে আপনার একটা কভার ফটো থাকবে, একটা প্রোফাইল ফটো থাকবে, আপনার নাম থাকবে, আপনার বায়ো থাকবে, দেখেন আপনার ডিটেলস থাকবে। এখানে দেখেন সম্পূর্ণ ডিটেলস আছে, সম্পূর্ণ ডিটেলস আপনি এখানে পাবেন। আমার ফেসবুক আইডিও এখানে আছে, আমার লিঙ্কডইন আইডির লিঙ্কটাও এখান থেকে আপনি পেয়ে যাবেন। আপনার হচ্ছে জিমেল তো দেখতেই পাচ্ছেন, ভিউ অর এডিট ক্যাটালগ, আমি চাইলে যেমন প্রোডাক্টস, আমার এখানে এগুলো 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 বিক্রি করা হয়, আমি চাইলে প্রোডাক্টস এর ছবিগুলো এখানে আপলোড করে দিতে পারি, যে আমার এগুলো সেল করা যায়, এগুলো বিক্রি করা হয়, আমি এগুলো বিক্রি করি, কোথায় কাজ করি, এবিসিএল আইটি, আমার ফোন নম্বর এখানেও দেওয়া আছে। তো আপনারা হোয়াটসঅ্যাপ বিজনেসটা ইউজ করবেন। হোয়াটসঅ্যাপ বিজনেসটা ইউজ করলে সাধারণত প্রফেশনাল হোয়াটসঅ্যাপটা ক্রিয়েট করতে পারবেন, প্রফেশনাল আইডিটা আপনারা ক্রিয়েট করতে পারবেন। 10 নম্বর যেটা, এটা হচ্ছে আমাকে রাব্বি ভাই একটু বলবেন 10 নম্বরে কি লেখা আছে। বিকাশ বিকাশ নগদ রকেট মোস্ট নেট। বিকাশ, নগদ এন্ড রকেট মাস্ট নিড। এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করলে আপনারা এমনি ক্লিয়ার, ক্লিয়ার না করলে আপনারা এমনি ক্লিয়ার। আপনাদের হচ্ছে একটা বিকাশ বা নগদ বা রকেট, তবে আমি বলবো রকেট এবং বিকাশ অ্যাকাউন্টটা অবশ্যই মাস্ট বি রাখবেন। এটা হচ্ছে ব্যবহার করা হয়, যেমন রকেটের মাধ্যমে বিদেশ বিদেশি ভাবে রেমিটেন্স টাকা কম কাটে রকেটে, যেমন রকেটটা আপনি ইউজ করতে পারেন। নগদ হচ্ছে, রকেট হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের
হ্যাঁ, তো হচ্ছে যেটা বলতেছিলাম, রকেটটা ডাচ বাংলা ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান। নগদটা হচ্ছে আপনার বাংলাদেশ হচ্ছে ডাক বিভাগ আর কি চালায় নগদটা। আর হচ্ছে বিকাশটা আমরা সবাই জানি বাংলাদেশ ব্র্যাক এনজিও, যেটা এনজিওটা চালায় আর কি। তো হচ্ছে এইগুলো রাখবেন অ্যাকাউন্ট। ধরেন যে শুধুমাত্র এই জন্য না, এই অ্যাকাউন্ট গুলো আপনার হচ্ছে সাধারণভাবে একটা মানুষ চলতে গেলেও এখন টাকা লেনদেনের ক্ষেত্রে অ্যাকাউন্ট গুলো প্রয়োজন হয়। ইমার্জেন্সি ভাবে টাকা পয়সার হচ্ছে সেন্ড করতে গেলে, পাঠাতে গেলে, নিতে গেলে এই অ্যাকাউন্ট গুলো প্রয়োজন হয়, এটা রাখবেন। 10 নম্বর যেটা আছে, আমাকে নাসিমুল ভাই একটু বলবেন, সরি নাসিমুল ভাইয়া বলবেন 11 নম্বরে কি আছে। প্রফেশনাল অনলাইন মার্কেটপ্লেস অ্যাকাউন্ট। প্রফেশনাল অনলাইন মার্কেটপ্লেস অ্যাকাউন্ট, এবং ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আপনার যদি প্রফেশনাল একটা মার্কেটপ্লেস অ্যাকাউন্ট যদি না থাকে, তাহলে আপনি কাজ করবেন কোথায়, কাজ ডেলিভারি দিবেন কোথায়? এটা প্রত্যেকটা ব্যক্তির প্রফেশনাল মার্কেটপ্লেস একটা অ্যাকাউন্ট থাকার দরকার। তবে এটা নিয়ে আমি আলাদা একটা ক্লাস নেব। আপনাদের প্রত্যেকের লেভেল 2 কমপ্লিট হয়ে গেলে এটা নিয়ে আমি আলাদা একটা ক্লাস নেব। তো এটা নিয়ে এখন আর বেশি কিছু না বলি, তবুও আমি আমার আইডিটা থেকে আপনাদের একটু ঘুরায় নিয়ে আসি। যেমন এটা হচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্ট। মার্কেট প্লেস অনেক আছে, ফাইবার আছে, আপওয়ার্ক আছে, 99 ডিজাইন আছে, পিপল পার আওয়ার আছে, গুরু আছে, এরকম অনেক বিভিন্ন ধরনের মার্কেট প্লেস আছে। তার মধ্যে ফাইবার এবং আপওয়ার্ক এই দুটা টপ রেটেড আছে। তো এটা হচ্ছে ফাইবারের হোম পেজ আর কি। যেমন হচ্ছে আপনি ফেসবুকে ঢুকলে যে হোম পেজটা পান, নিউজ ফিড আর কি, এটা হচ্ছে নিউজ ফিড। তবে নিউজ ফিডে কোনো কাজ নাই, ফাইবারের নিউজ ফিডে কোনো কাজ নাই। আপনাদের কাজ হচ্ছে আইডিতে, এবং আইডিটা হাতের ডান পাশে আমার যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার প্রোফাইল ফটো। এটাতে ক্লিক করার পরে যেমন প্রোফাইল আসবে, ড্যাশবোর্ড আসবে, পোস্ট এন্ড রেকর্ড আসবে, আপনি প্রোফাইলে চলে যাবেন। আমি কি নিয়ে কাজ করি? লোকেটেড ইন বাংলাদেশ, জয়েন ইন আগস্ট 2024। হ্যাঁ, এখানে হচ্ছে আমি আগেও বলেছি, এখনো বলছি, যে ইমেলটা দিয়ে আপনারা মার্কেট প্লেসের অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, সেই ইমেলটা যেন অবশ্যই প্রফেশনাল হয়। এবং আপনি যেই কাজটা করবেন, সরি আপনি যেই আইডিটা ক্রিয়েট করবেন ইমেলটা দিয়ে, ফাইবারে যে আইডিটা ক্রিয়েট করবেন, মার্কেট প্লেসে যে আইডিটা ক্রিয়েট করবেন, এই আইডিতেও যে ইনফরমেশন গুলো দিবেন অবশ্যই সঠিক সঠিক ইনফরমেশন গুলো দিবেন। আমরা আরেকটু চলে যাই। যেহেতু আমার গিগ দেওয়া নাই আইডিতে, যেহেতু গিগ দেওয়া নাই, যার কারণে বিস্তারিত আমি এখনো দেখাতে পারছি না। আমি গিগ দেওয়ার পরে পরবর্তীতে আপনাদের সাথে নতুন একটি ক্লাস নিয়ে মার্কেট প্লেস অ্যাকাউন্টটা নিয়ে বলবো। তবে মার্কেট প্লেস অ্যাকাউন্ট প্রত্যেকের মাস্ট বি দরকার। ওকে, ঠিক আছে। আর সবচেয়ে সবার শেষে যেটা আছে 12 নম্বর, 12 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে আমাকে লিয়ান্ত ভাইয়া বলবেন। লিয়ান্ত ভাইয়া আছেন? জি আপনি লিয়ান্ত ভাইয়া একটু বলবেন 12 নম্বর টপিকটা ক্লিয়ার করবেন একটু। গুগল ফ্যাক্টর নলেজ অ্যাপ্লাই। গুগল ফিচার্স নলেজ অ্যাপ্লাই। এখন 11 নম্বর আমরা যেটা দেখলাম, প্রফেশনাল অনলাইন মার্কেট প্লেস অ্যাকাউন্ট। প্রফেশনাল অনলাইন মার্কেট প্লেস অ্যাকাউন্ট, আপনি মার্কেট প্লেসে কাজ করবেন, ভালো কথা, আপনি এত কিছু করলেন। গত পেজে কি কি দেখলাম, 1 থেকে 9টা পর্যন্ত যা যা দেখেছি গত পেজে। দ্বিতীয় পেজটাতে দেখেন আরো দুটো যেগুলো আছে। আপনি এতক্ষণ ধরে যা যা করলেন, আপনি একটা কিছু পারবেন না যদি আপনার গুগল সম্পর্কে আপনার ধারণা না থাকে। গুগল ফিচার্স নলেজ অ্যাপ্লাই মানেটা কি? মানে হচ্ছে, দেখেন গুগলের কিন্তু অনেকগুলো শাখা আছে। যেমন হচ্ছে যেমন ইসলামী ব্যাংকের কথা যদি আমরা বলি, ইসলামী ব্যাংকের কিন্তু অনেক শাখা আছে। কেমন শাখা? যেমন হচ্ছে আমাদের চাঁচপুরে একটা শাখা আছে, লালপুর একটা শাখা আছে, বনপাড়া একটা শাখা আছে। পুরো বাংলাদেশের সব জায়গাতে একটা একটা করে শাখা আছে ইসলামী ব্যাংকে। ঠিক তেমনি হচ্ছে গুগলেরও এক একটা শাখা আছে, এবং একটা শাখার কাজ এক এক রকম। এই শাখাগুলো আপনারা সবাই ব্যবহার করছেন, কিন্তু আপনাদেরকে সরাসরি না দেখালে আপনারা বিষয়টা ক্লিয়ার করতে পারবেন না।
গুগল ফিচার বলতে কি দেখানো হয়? যেমন এই বিষয়গুলো যদি দেখেন, যেমন এই যে গুগল ওয়ার্ক প্লেস, যেমন এটা জিমেইলের লোগো, এটা ক্যালেন্ডারের লোগো, এটা হচ্ছে গুগল ড্রাইভের লোগো। হ্যাঁ, তারপরে হচ্ছে এটা হচ্ছে গুগল হচ্ছে, এটা আমার সঠিক খেয়াল হচ্ছে না, তবে এটা হচ্ছে সবার শেষে, এটা হচ্ছে গুগল মিটের লোগো। জুম যেমন একটা মিটিং মাধ্যম, গুগলেরও মিট আছে, গুগল মিটও আছে। এটা গুগল মিট, এটা জিমেইল, এটা ক্যালেন্ডার। আমরা সবাই ক্যালেন্ডার ইউজ করি, সরি এটা ক্যালকুলেটর হবে। গুগল মিটের বাম পাশে যেটা, এটা ক্যালকুলেটর ইউনিভার্সাল। আরো যেগুলো আছে, যেমন হচ্ছে হচ্ছে ইউটিউব ব্যবহার করতে পারি, অ্যাসোসিয়েট বিভিন্ন হচ্ছে প্রোগ্রাম গুলো আছে এগুলো। গুগল ওয়ার্ক প্লেসের মধ্যে আরেকটা বিষয় যেটা গুগল শিট, গুগল শিট। তারপরে হচ্ছে আপনার হলো গুগলের এক্সট্রা একটা মেইল সার্ভিস আছে, গুগল মেইল সার্ভিস। যাই হোক, গুগলের বিভিন্ন যে অপশন গুলো, এই যে এইখানে সবগুলো পাওয়া যাচ্ছে, দেখেন। এই বিষয়টা আপনারা একটু খেয়াল করেন, এখানে কিন্তু অনেক কিছুই আছে। যেমন আপনাদের দেখাই, এই পিকচারটা আপনাদেরকে হোম পেজে আমি অ্যাড করে দিচ্ছি, দাঁড়ান। অ্যাড অ্যাড করে দেওয়ার পরে আমরা দেখাচ্ছি। 1 মিনিট। ওকে, ঠিক আছে। সরি, পিকচারটা অ্যাড হয় নাই। পিকচারটা আমি আরেকবার অ্যাড করে নিচ্ছি। আমরা যদি এখানে পিকচারটা যদি আমরা অ্যাড করে দিই, তাহলে আমরা দেখতে পাবো লাইট শট। মানে পিকচারটা একটু ফলো করেন, এখানটাতে কি আছে। যেমন এই যে এখানটাতে দেখা যাচ্ছে, এটা হচ্ছে জিমেইলের লোগো, এটা ক্যালেন্ডারের লোগো, হ্যাঁ এটা হচ্ছে গুগল ড্রাইভের লোগো। এইগুলো, এই লোগোগুলোর সাথে কিন্তু আমরা প্রত্যেকে পরিচিত। এটা হচ্ছে গুগল মিট, এটা হচ্ছে নোট, নোট আছে, গুগল শিটের লোগো এটা, গুগল নোটের লোগো এটা। আমরা ক্যালেন্ডার আছে, সরি ক্যালকুলেটর আছে। তারপরে হচ্ছে আপনার হলো, আপনার ফোনেও যদি যান, আপনি ফোনের মধ্যে হচ্ছে ক্রোম দেখতে পাবেন, গুগল ব্রাউজার দেখতে পাবেন, ঠিক আছে। আরো বিভিন্ন অনেক কিছু আপনার দেখতে পাবেন। তারপরে হচ্ছে গুগল নিউজও আছে, গুগল নিউজ আপনি দেখতে পাবেন। তো এগুলো সব গুগলের প্রোডাক্ট। তো গুগল হচ্ছে এমন একটি সার্চ ইঞ্জিন, এটা হচ্ছে পুরো পৃথিবীর এমন কোনো দেশ নাই যে দেশটাতে গুগল ইউজ করা হয় না। তো যার কারণে গুগলটা হচ্ছে ইন্টারন্যাশনাল, মানে প্রত্যেকেই ব্যবহার করে গুগলটা। গুগলটা প্রত্যেকেই ব্যবহার করে, যার কারণে আপনার
হচ্ছে গুগলের সকল যে প্রোডাক্ট গুলো আছে প্রোডাক্ট গুলোর উপর আপনাদের হচ্ছে সাধারণ একটা ধারণা থাকা আবশ্যক। কারণ গুগলের উপর যদি ধারণা না থাকে, আপনি যে ফাইবার অ্যাকাউন্টটাও যে ক্রিয়েট করবেন এটাও কিন্তু গুগলের উপর নির্ভর করে আপনাকে ক্রিয়েট করতে হবে। গুগলের উপর যদি আপনার বেসিক্যালি ধারণা যদি না থাকে, সবগুলো প্রোডাক্ট যদি আপনি জানতে না পারেন, বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন না, আপনি কোনো কাজই সঠিকভাবে করতে পারবেন না। আচ্ছা, পরবর্তীতে পরবর্তীতে আরেকটা যে বিষয় আছে সেটা হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির একটা বিষয়ের উপর ধারণা থাকতো, সেটা হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশন, তো লিড জেনারেশনটা আবার কি? দেখেন বর্তমানে পৃথিবীতে বড় লোক কারা? বড় লোক তারাই যাদের হচ্ছে বিভিন্ন সম্পর্কে তথ্য যাদের কাছে বেশি, তারাই মূলত বড় লোক। বুঝতে পেরেছেন? বর্তমান বিশ্বে যাদের তথ্য বেশি তাদের দাম বেশি। তো তথ্যটা আমরা কই থেকে পাবো? তথ্যটা আমরা লিড জেনারেশন থেকে পাবো। তো লিড জেনারেশন, এই লিড জেনারেশন নিয়ে আলাদা আমি একটা ক্লাস নেব। আজকে আপাতত এইটুকুই থাক আমাদের মধ্যে। তবে আপনাদের হচ্ছে একটা হোমওয়ার্ক দেওয়া থাকবে প্রত্যেককে আর কি, লিড জেনারেশন নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো কালকে আমরা নোট করেছিলাম একটা, আমরা নোটে কি কি দিয়েছিলাম আপনাদেরকে হচ্ছে, আপনাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে। আপনাদের এই হোমওয়ার্ক গুলো আগামী 2 দিনের মধ্যে আমাকে হচ্ছে তা আপনারা ফিল আপ করে দিবেন।